ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউনের মতো জালেম কাফের তার ঘরে নিজের ঈমান 100 ঠিক রাইখা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে। আমি তার ঘরে থাইকা ঈমানদার থাকছি, আমি স্ত্রী আসিয়া, আমি জান্নাতি। অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও, পাপীর ঘরে থাকলেও তোমাকে আখিরাত বরবাদ করতে পারবে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান, আপনাদেরকেও বুঝার তৌফিক দান। নিজের স্ত্রী নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন না। আত্মমর্যাদা বহুত বড় সম্পদ, গায়রত। আপনার স্ত্রী বেপর্দা বাজারে বাজারে ঘুরে রাস্তার পুরুষ রাক্ষসের মতো তাকাইয়া দেখে, আপনার আত্মসম্মানে লাগে না, আপনি বেগায়রত, আপনি পুরুষ নামের কলঙ্ক। আপনার মেয়ে বেপর্দা হাঁটে, 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে, জামা পরে, রঙ্গিলা পাউডার শিয়া সাজ্জা রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর কইরা পিছনে পিছনে ঘুরে। আমনে বাপ হইয়া জানেন, মেয়ে মা হইয়া দেখছেন, আমনের গায়ে লাগে না, কলিজায় লাগে না। আপনি বেগায়রত, আত্মমর্যাদাহীন পুরুষ আপনি। আমি সেদিন নিজে দেখছি, আমার কলিজা ছিঁড়ে গেছে। আমি নিজে দেখছি, ওই দেবিদ্যার রাস্তা দিয়ে আসতেছি, বাজারের মধ্যে জ্যাম। হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাহিরে দেখলাম একটা স্কুল পড়ুয়া মেয়ে। মেয়েটা আপনার স্বাভাবিকভাবে জড়সড় হয়েই হাইটা যাইতেছে সামনে দিয়ে। ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া, মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো। এই জানোয়ারে পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ের যাইতেছে পিছন। আমার মন চাইছে জানালা খুলে বলি, বোন তোর পিছনে কুত্তা লাগছে, তোর পেছনে কি লাগছে? কুত্তা লাগছে, তুই তোরে কুত্তা থেকে বাঁচা। বলেন মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে?